খাওয়ার প্রতিযোগিতা। রেল স্টেশনের পাশে এক হোটেল ছিল, যার মালিক বিট্টু অনেক পেটুক ছিল। সে 10 মিনিটে 100টি ডিম খেয়ে ফেলত, আর এই ব্যাপার নিয়ে অনেক অহংকার করত। সে তার এই সামর্থ্যের অবৈধ সুযোগও নিত। বিট্টু তার হোটেলের বাইরে এক বোর্ড লাগিয়ে রেখেছিল, যেটাতে লেখা ছিল, যে কেউ 100-র বেশি ডিম খেতে পারবে তাকে ফ্রিতে খাবার দেয়া হবে, নয়তো বিট্টু যা বলবে তাই করতে হবে। একদিন এক গ্রাহক আসে। শুনলাম তোমাদের হোটেলে নাকি কোনো প্রতিযোগিতা হচ্ছে। তখন বিট্টু বলে, আরে ছোট, ওনাকে প্রতিযোগিতার শর্ত বুঝিয়ে দে। আমাদের বিট্টু স্যার 10 মিনিটে 100টা ডিম খেয়ে ফেলতে পারে। যদি আপনি তার থেকে একটি ডিমও বেশি খেতে পারেন, তাহলে আপনাকে ডিমের টাকা দিতে হবে না, তো 100 দিন এখানে ফ্রিতে খাবার পাবেন। কিন্তু যদি হেরে যান, তাহলে এই ডিমের দামের সাথে 100 দিন এখানে কাজ করতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। সেই গ্রাহক প্রতিযোগিতার জন্য রাজি হয়ে যায়। বিট্টু কখন 100 ডিম খেয়ে ফেললো কেউ বুঝতেও পারলো না, এবং সে জিতে গেল। হ্যাঁ ভাই, তাহলে শর্ত অনুযায়ী কাল থেকে এখানে কাজ করতে চলে এসো, বুঝেছো? এইভাবে লোভের কারণে অনেক লোক প্রতিযোগিতায় অংশ নেয়, কিন্তু কেউ বিট্টুর সাথে জিততে পারে না। এবং প্রতিবারের মতো হোটেলে কাজ করার জন্য বিট্টুকে কোনো টাকা দিতে হয় না। একদিন এক পালোয়ান ট্রেন থেকে নেমে সেখানে আসে এবং তার ছেলেকে বলে, বাবা, এখনো ট্রেন ছাড়তে অনেক সময় লাগবে, চলো গিয়ে কিছু খেয়ে নি। তারা বিট্টুর হোটেলে যায়, এবং যখন সে প্রতিযোগিতার ব্যাপারে জানতে পারে, তখন সে বিট্টুকে বলে, আমি তোমাদের প্রতিযোগিতার জন্য প্রস্তুত। সেখানে অনেক লোক ছিল, তাই বিট্টু তাকে না করতে পারে না। কিন্তু চালাকি করে বিট্টু তার প্লেটে 100 আর পালোয়ানের প্লেটে 150টি ডিম দিয়ে দেয়। কিন্তু দেখতে দেখতেই পালোয়ান সব ডিম খেয়ে ফেলে। বিট্টু মনে মনে ভাবে, আরে, আমি তো এখনো 100টি খেতে পারলাম না, কিন্তু সে 150টি খেয়ে ফেললো। আর এভাবে পালোয়ান প্রতিযোগিতায় জিতে যায় আর বলে, অনেক অহংকার তো তোমার। তুমি দুর্বল লোকেদের সাথে প্রতিযোগিতা করো। সাহস থাকলে আমার মতন 150খানা ডিম খেয়ে দেখাও। তুমি অনেক মিথ্যেবাদী ও চালাক। তুমি ধোকা দিয়ে আমার প্লেটে 150টি ডিম দিয়ে দিয়েছিলে। দেখো, আমি তো 150টা ডিম খেয়ে ফেলেছি। এখন তুমি আমার শর্ত শোনো। আমি এখানে প্রতিদিন আসবো না, কিন্তু তোমাকে পুরো 100 দিন এক যাত্রীকে ফ্রিতে খাওয়াতে হবে। আর যদি আমি জানতে পারি তুমি এরকম করনি, তাহলে জানোই তো যে আমি একটা পালোয়ান। তখন বিট্টু হেরে গিয়েছিল, আর তাই সে পালোয়ানের শর্ত মেনে নেয়। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, আমাদের নিজের শক্তির ভুল ব্যবহার করা উচিত নয়। অ্যাম্বুলেন্স হেলিকপ্টার। এক গ্রামে মহিপাল নামের এক যুবক থাকত। সে লোকদের সেবা করত। পেশায় সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু সে গ্রামে থেকে লোকদের ট্রাক্টর, বাইক ও গাড়ি ঠিক করত। সবাই তার প্রশংসা করত। একদিন তার বাবা তাকে বলল, বাবা, আমার খুব আফসোস হয় যে তুমি আমেরিকায় চাকরির অফার পেয়েও গেলে না, এখানেই থেকে গেলে। তুমি কাছে আছো এটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি তোমাকে সফল হতে দেখতে চাই। বাবা, আমি কোটি টাকা উপার্জন করতে চাই না। যখন আমরা কাউকে সাহায্য করি, তাদের থেকে আমরা ভালোবাসা পাই। এর দাম কোটি টাকার থেকেও বেশি। আর এমনিতেও চলার জন্য তো আমাদের অনেক জমি আছে, তাহলে তো টাকা দিয়ে কি হবে? সেই গ্রাম থেকে হাসপাতাল দূরে হবার কারণে চিকিৎসার অভাবে অনেক লোক মারা যেত। তাই মহিপাল গ্রামের লোকদের জন্য কিছু করতে চায়। সেই গ্রামেই পশুপতি নামে এক ধনী লোভী লোক ছিল। সেই লোকদের বিপদের সুযোগ নেওয়ার জন্য গ্রামে একটি হাসপাতাল বানায়। সে তার হাসপাতালে লোকেদের চিকিৎসা করার জন্য অনেক টাকা নিত। একদিন মহিপাল একটি অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামে আসে এবং সে লোকদের বলে, শুনুন, আপনাদের আর পশুপতি হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। কোনো ইমার্জেন্সি হলে আমাকে বলুন।
দিন হোক রাত হোক আমি আপনাদের তখনই সরকারি হাসপাতালে নিয়ে যাব। সেখানে অনেক ভালো ডাক্তার কম টাকায় চিকিৎসা করাবে। এরপর থেকে মহিপাল অসুস্থ রোগীদের সরকারি হাসপাতালে নেওয়া শুরু করে। এতে পশুপতির উপার্জন কমে যায় এবং সে রেগে যায়। আরে এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা সব শেষ হয়ে যাবে, একে থামাতে হবে। পশুপতির লোকেরা মহিপালের অ্যাম্বুলেন্স প্রতিদিন নষ্ট করে দিত। কখনো চাকার হাওয়া ছেড়ে দিত, আবার কখনো সব তেল ফেলে দিত, এবং কয়েকবার তো ঠিক সময়ে অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে কিছু লোকও মারা যায়, কারণ পশুপতিও তাদের চিকিৎসা করতে মানা করে দেয়। সে গ্রামের লোকদের শিক্ষা দিতে চেয়েছিল। একদিন মহিপাল তার বন্ধু বিকাশের সাথে দেখা করতে যায়। তখন পথে সে একটি পুরনো হেলিকপ্টার দেখতে পায়। সেটি দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। বিকাশ হেলিকপ্টার চালাতে পারত, তাই মহিপাল তাকে সাথে নিয়ে হেলিকপ্টারটি কিনে নেয় এবং নিজের জমানো টাকা খরচ করে একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স বানিয়ে ফেলে এবং বিকাশের সাহায্যে হেলিকপ্টার দিয়ে লোকদের চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে শুরু করে। বিকাশ ও মহিপালকে এত ভালো কাজ করতে দেখে গ্রামের প্রধান তাদের প্রশংসা করে বলে, বাবা মহিপাল, দেশের সব যুবকেরা যেন তোমার মতন হয়। পড়াশোনা করার পর বিদেশে না গিয়ে নিজের দেশে থেকেই লোকজনদের সেবা করে প্রশংসিত হয়। আজ থেকে আমি তোমার হেলিকপ্টারের সব খরচ পঞ্চায়েতে নেওয়ার ঘোষণা করছি। পশুপতিও তার ভুল বুঝতে পেরেছিল, তাই সেও অল্প খরচে লোকদের চিকিৎসা দেওয়া শুরু করে দেয় এবং গ্রামের সবাই খুশি হয়ে যায়। সীমাপুর গ্রামে মোহন নামের এক লোক থাকত। তার মিষ্টি অনেক বিখ্যাত ছিল। একদিন তার দুই সন্তান স্কুল থেকে ফিরে তার দোকানে আসে। বাবা বাবা, আজকে পিঙ্কি ক্লাসে বকা খেয়েছে। বাবা, আজ রিঙ্কু বকা খেয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা ঝগড়া বন্ধ করো আর বাড়িতে গিয়ে তোমার মাকে বলবে রসগোল্লার জন্য ছানা তৈরি করে রাখতে। মোহন বিকেলে ছানা আনতে বাড়িতে যায়। আরে কি, তুমি এখনো ছানা বানাওনি? কি হয়েছে তোমার? ওগো শুনছো, আমি তোমাকে কতবার বলেছি ছোট হলেও একটা কুলার লাগিয়ে দাও। এত গরমে কাজ করতে আমার কত কষ্ট হয়, আমি আর পারবো না। বাধ্য হয়ে মোহন তার স্ত্রীর জন্য একটি কুলার নিয়ে আসে এবং তার স্ত্রী কুলারের ঠান্ডা বাতাসে অনেক কাজ করে। একদিন যখন বাচ্চারা খেলা করছিল, তখন তার মেয়ের হাত থেকে 10 টাকার নোট বেজে কুলারের ভেতর চলে যায়। কিন্তু এ কি, কুলার থেকে তো 1000 টাকার নোট বের হতে থাকে। সবাই এটি দেখে অবাক হয়ে যায়। মনে হয় এটা জাদুর কুলার। 10 টাকার বদলে 1000 টাকা, আমাদের তো ভাগ্য খুলে গেল। তাদের এক প্রতিবেশী লুকিয়ে লুকিয়ে সব দেখে ফেলে। ভাবি, একটু চিনি দেওয়া যাবে? হ্যাঁ, কেন নয়, এখনই নিয়ে আসছি। পরদিন যখন প্রতিবেশী চিনি ফেরত দিতে যাবে, তখন তার শাশুড়ি তাকে বলল, আরে বৌমা, এই চিনিতে ঘুমের ওষুধ মিশিয়ে দাও। ওরা সবাই ঘুমিয়ে যাবে আর আমরা জাদুর কুলার নিয়ে আসবো। মোহনের স্ত্রী সেই চিনি দিয়ে ছানা বানায়, কিন্তু সেই ছানার মিষ্টি খেয়ে গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ে। মোহনও অসুস্থ হয়ে যায়। গ্রামবাসী তাদের দোকান বন্ধ করে দেয়। ওগো শুনছো, আমরা তো শেষ হয়ে গেলাম, আমার দোকান বন্ধ হয়ে গেল, এখন আমরা কি করব? তুমি চিন্তা করছো কেন? আমাদের তো টাকা দেয়া কুলার আছেই। হ্যাঁ বাবা, কুলার থেকে তো টাকা পাবোই। তুমি ঠিকই বলছো, কিন্তু যতই হোক, যদিও আমার কাছে জাদুর কুলার আছে, কিন্তু পরিশ্রম ও সততার সাথে টাকা উপার্জন করব। আর আমাদের সংসার পরিশ্রমের টাকাতেই চলবে। এক রাতে যখন মোহন ও তার পরিবার ঘুমাচ্ছিল, তখন তাদের প্রতিবেশী উলার চুরি করে নিয়ে যায়। বাহ বউ বাহ, এখন মজা হবে, আমরাও এক রাতে ধনী হয়ে যাব। কিন্তু এ কি, যখনই তারা কুলারে টাকা দেয়, কুলার থেকে আগুন বের হতে থাকে। আরে এটা কি করলি রে? তুই এটাই ঠিকভাবে টাকা দিস না মনে হয়। হায় আমি গেলাম রে। তাদের এই অবস্থায় কুলার থেকে আওয়াজ আসে, তোমরা দুই বউ শাশুড়ি অনেক লোভী, এটাই তোমাদের ফল।
বউ ও শাশুড়ি শিক্ষা পেয়ে যায়। তারা সেই রাতেই মোহনের বাড়িতে যে কুলার রেখে আসে এবং পরদিন সকালে সবার সামনে তাদের ভুল স্বীকার করে। গ্রামবাসী সত্য জানতে পারে এবং তারা মোহনকে তার দোকান খুলতে দেয়।